মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালি তুমি অনেক অনেক ভাই তোমার ভালোবাসি দেখে নতুন ব্লগ শুরু করলাম। তো রাতে তো বিশাল ঘুমিয়েছি, খুব ভালো ঘুমিয়েছি, একদম ঠান্ডা। কিন্তু মেয়ে প্রথম দিনকে অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছিলো, অনেক দেরিতে ঘুমিয়েছি, প্রায় 1:30টার পরে ঘুমিয়ে আসছিল না। হয়তো আমি মনে হচ্ছে প্রথম এরকম ঘুমাচ্ছে তো তাই একটু ওর অদ্ভুত লাগছে, এত ঠান্ডা কেন। যাই হোক, তারপরে যে ঘুমিয়েছে একদম সকালে উঠলো, আমি উঠলাম, এখনও ব্রেকফাস্ট করিনি। ও একটু বাদাম কিশমিশ দিলাম, খেলো। একটু পরে ব্রেকফাস্ট করবো, 5-10 মিনিট পরে। এই যে রাত্রেবেলা যা পরিয়ে শুয়েছিলাম সেটাকে খুলিয়ে ফ্রেশ করিয়ে আবার প্যান্ট পরিয়ে রেখেছি, কারণ দিনের বেলা তো প্রচুর গরম। এই গালি ছাড়ি সব ভালো করে মুছে দিলাম, রাতে একবার মুছেছি, আবার এখন মুছে দিলাম টিস্যু দিয়ে। বক্সের ওটাকে ধুয়ে দিলাম, খেলা করছে। আর বিছানাপত্র এখনও গুছিয়ে নেই, কারণ বিছানার চাদরটাকে একেবারে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে গুছাবো। এই যে আমাদের সেভিয়ার টুকটাক কাজ আছে, যেমন ওই জায়গাগুলো একটুখানি বন্ধ করতে হবে। আর দুটো ঘড়ি এপাশে দিয়েছে, কারণ না ঘড়ি দেখতে অসুবিধা হচ্ছে। ওই দিকটাতে ঘড়িটা দিয়েছে তো, মানে ওইখানটাতে ছিল, ওখানে দেখতে অসুবিধা হচ্ছে। তার উপরে একটা ঘড়ি ডিস্টার্ব করছিল, এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তাই দুটোকেই একধারে দিয়েছে। আর ঘরটা এখনও বেশ ঠান্ডা হয়ে গেছে। অন্যদিন যেরকম একটা ঘুম গরম হয়ে থাকে, এখন যেহেতু এসি চলেছে না, যেন ঘরটাও বেশ ঠান্ডা কোজি হয়ে রয়েছে, বাইরে যাওয়া যাচ্ছে না। যাই হোক, এখন ব্রেকফাস্টটা করি, বিছানার চাদর চেঞ্জ করি, ডাস্টিংও কিছু হয়নি, ডিপ ডাস্টিং করতে হবে। আগে ব্রেকফাস্টটা করি, তারপর টুকটুক করে এই কাজগুলো করি, তারপরে অনেক গল্প আছে শেয়ার করি, ঠিক আছে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার চলে এসেছি বিছানার চাদরটাকে বিছাতে। তো তার আগে ছত্রিটাকে, ফ্যান, জানলা, এসির ওই সুইচ বোর্ডগুলো আলমারির ওপর সব ভালো করে ঝেড়ে নিয়েছি, এমনকি গদিটাকেও ভালো করে ঝেড়ে নিয়েছি। বাবা এসে বলছিল গদিটাকে উল্টে দেবো, তা আমি আবার বললাম না থাক, দরকার নেই, ভালো করে ঝেড়ে দিয়েছি। ঝেড়ে এবার চাদরটাকে বিছাচ্ছি। আর কালকে রাতে অনেক লেট হয়ে গেছিলো শুতে, আমার বিশেষ করে অত সব কাজ সেরে ঠেরে শুলাম। মেয়ে কিছুতে ঘুমায় না, 1:30টার পরে ঘুমালো। তার উপরে আবার আমার পুরো এডিটিংটা কমপ্লিট করতে হলো, করে শুতে আমার 3টে। তো উঠতে 9:30-10টা বেজেছে। ব্যাস, মারা তো জানো, আগে উঠতে হয়, এসব কাজ করতে গেলে আগে উঠতে হয়। রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, আগে উঠিসনি কেন, এত দেরি করে ঘুমালে কি করে আগে উঠবো? মানুষের তো একটা ঘুম বলেও জিনিস আছে, তাই হালকা হালকা মাথা ব্যথা করছিল। তো বলছে বলুক, তো মারা বলে, তো মাদের একটা স্বভাব। যাই হোক, এই কাজগুলো করে নিলেই হয়ে যাবে, তারপরে ঘর দর মোছামুছি হবে। তো আমি এই কাজটা করে আমার ডাস্টিংটা করলে হয়ে যাবে। তো খুব সুবিধা হলো। আর কালকে রাতে খুব ভালোই ঘুমিয়েছি। তো অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছি, কারণ এইগুলো করতে গেলে না খরচা ঝামেলা, ঘরদোর নোংরা, ভীষণ কাজ বাড়ে। তো নেব না করে অবশেষে নিয়েই নিলাম, মেয়েটার দিকে চিন্তা করে। অনেক কিছু বাধা পেরিয়ে এলাম, অনেক রকমের সমস্যা হচ্ছিল। গ্রিলের ওই দেখলেই তো গ্রিলের সমস্যা, নানান রকম, সেই ইনস্টলেশনের জন্য এসে বারবার ঘুরে যাচ্ছিলো। তারপর পারমিশন নেওয়ার একটা ব্যাপার আছে, যেটা সচরাচর কেউ করে না বলে আজকাল এত ফিউজটা হয়, কারণ লোডটা নিতে পারে না। তো সেই পারমিশন নিতে হলো, নানান রকমের এই ওই হ্যান ত্যান করে প্রায় সপ্তাহখানেক পর লাগানো গেল। 1 সপ্তাহ গেল শনিবার থেকে আর কি, এইসব একটার পর একটা চলেই আসছে। কখনো গিয়ে বুকিং করছি, কখনো তার কিনে আনা হচ্ছে, কখনো ওয়ারিংয়ের কাজ হচ্ছে, কখনো পারমিশন নেওয়া হচ্ছে, কখনো আসছে ইনস্টল করতে, কিন্তু গ্রিলের সমস্যা। কি ভাগ্যিস গ্রিলের সমস্যাটা তাড়াতাড়ি মিটে গেল বলে এটাও তাড়াতাড়ি লাগাতে হলো, নাহলে অত বড় বক্সটা ঘরের মধ্যে অর্ধেক জায়গা জ্যাম করেছিল। যেখানে ডাস্টিং করছে ঠিক তার নিচেই রাখা ছিল আউটডোর ইউনিটটা। ইনডোরটাও খাটের নিচে ঢুকে গেছিলো, কিন্তু আউটডোরটা এত বড় ছিল যে ঘরটা জ্যাম হয়ে পড়েছিল। খালি চিন্তা করছিলাম এত টাকা দিয়ে নেওয়া জিনিস তাড়াতাড়ি যেন লাগানো হয়। এই যে এখন 1টা বাজে, এই ঘড়ি আবার ঘোরা হয়ে গেছে, ওই জন্য ওইটাকে ওই দেয়ালের থেকে এই দেয়ালে করা হয়েছে এটাকে। তো এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে, এদিকে বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে, আর একটু মোছামুছি করলাম, ওই ছত্রি, এসি, ফ্যান, তারপরে এই আলমারির ওপর, তারপরে এগুলো ডাস্টিং করলাম, সব পরিষ্কার করা হয়ে গেছে। মেয়েকে শ্যাম্পু করিয়ে দেবো, প্লাস আমি আজকে একটু শ্যাম্পু করবো। আর যেহেতু রাতে এসি চলেছে না, ঘরটা বেশ ঠান্ডা, অন্যদিন এই ঘরে টেকা যায় না। যে ভালো লাগছে, একটা কোজি ভাব, যেন সুন্দর লাগছে।
তো ওকে শ্যাম্পু করিয়ে স্নান করি, তারপর আমি শ্যাম্পু করে তারপর ওকে খেতে বসাবো। টুকটাক খেয়েছে, আঙুর এনেছিল বাবা, আজকে একটু আঙুর দিয়েছে, আজকে আম দিয়ে। এই যে দুষ্টুটা, আমাকে দেখাও দেখালে। তো মেয়েটাকে স্নান টান করে আমি স্নান করে আসি, তারপর লাঞ্চটা শেয়ার করবো। চালিয়ে দিলাম যন্ত্র, ঠান্ডা হওয়ার যন্ত্র। সকাল থেকে ঘরটা মোটামুটি ঠান্ডাই ছিল, এখন আস্তে আস্তে আবার গরম হচ্ছে। তো লাঞ্চ আর কিছু শেয়ার করিনি, আসলে একটু দেরি হয়ে গেছিলো। আমিও শ্যাম্পু ট্যাম্পু করলাম, দড়িগুলোকে সব খুলে দিয়েছিল, সেই দড়িগুলোকে বাঁধলাম, ওই জন্য না একটুখানি দেরি হয়ে গেছিলো। তো কী করলাম, দড়িগুলোকে বেঁধে ঠেলে শ্যাম্পু ট্যাম্পু করে আসতে আগে মেয়েকে ভাবলাম তাহলে খাইয়ে নিই, তারপরে শুরু করব। মেয়েকে খাওয়ালাম, তো আমি ওই থালাতেই খেয়ে নিলাম। আজকে আমাদের হয়েছিল এখানে রুই মাছের ঝাল, আর এতে মনে হয় বড়ি আলু দিয়ে একটা চচ্চড়ি। কালকে হয়েছিল কি, কালকে হয়েছিল সব ভাজাভুজি, ভিন্ডি ভাজি, ওই লাউ শাক ছিল, লাউ শাক ভাজি, ডাল আর ডিম সেদ্ধ। আর আজকে হচ্ছে এইটা। আর এখন সময় হচ্ছে 3টে বাজতে 10 মিনিট বাকি। তো ভাবলাম আমিও খেয়ে নিই, খেয়ে দিয়ে একেবারে চুলটাকে আঁচড়ে নিলাম, কারণ কালকে না ভিজে চুলেই প্রায় কিছুটা ভিজে ছিল, ওই নিয়ে শুয়ে পড়েছি। হালকা হালকা মাথাটা কেমন করছিল, ওই জন্য চুলটাও আঁচড়ে ঠাসড়ে এইবারে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। দুষ্টুটার খাওয়া হয়ে গেছে, খেলা করছে, চালালাম, এখন একটু ঘুমাবো। সব বন্ধ তো, ঠান্ডা থাকবে আবার, খানিকটা প্রচুর গরম, সব বন্ধ করে দিচ্ছি। এই হলো ব্যাপার। নিতাম না, বাচ্চাটার জন্যই বেশি নেওয়া, অনেক দিন ধরেই ঝামেলা চলছে। সেই প্রথম গেলাম শনিবার, গেল শনিবার ইয়ে হয়েছে, ওই কাঠ ঠাট কিনে আনা হলো, রবিবার দিন সব বাইরেই হয়ে গেছিল। সোমবার দিন বুকিং করেছি, কি সুন্দর সব হচ্ছে। সোমবার দিন বুকিং করলাম, মঙ্গলবার দিন ইলেকট্রিকের কাজ করলাম। ইলেকট্রিকের কাজ বলতে পারমিশনটা নেওয়া। আজকাল এই আমাদের কলকাতা শহরে এত মানে কারেন্ট অফ হচ্ছে এই কারণে, ঘরে ঘরে এসি নিচ্ছে, কিন্তু সবাই গিয়ে আর ইলেকট্রিক সাপ্লাই থেকে পারমিশনটা নিচ্ছে না। যে যারা আনছে মেশিন বসিয়ে দিচ্ছে, যার ফলে এত লোড না নিতে পারছে না। ওই জন্য আজকাল মাঝে মাঝে কলকাতাতেও লোডশেডিং হয় এইসব কারণের জন্য। তো আমরা পারমিশন নিয়েছি, ওই জন্য আর একটুখানি সময় লাগলো। তারপরে কি সুন্দর বুধবার দিন ডেলিভারি হয়ে গেল। বৃহস্পতিবার দিন ইনস্টলেশন করতে এসে বলছে এখানে হবে না, জায়গা শর্ট। কি করা যাবে, সে বাবা আবার 2 রকম মিস্ত্রি খুঁজে খাজে। আর যেই মিস্ত্রিটা করেছিল আমাদের নিচেই গ্রিলের একটা দোকান আছে, সে আবার ওকে রিকোয়েস্ট করে, যে আমাদের গ্রিলটা করেছিল সে দেখে আর এলো, আবার এনাকে এনে কাজটা কমপ্লিট করা হলো শনিবার দিন সকালে। তারপর ওদেরকে ফোন করা হলো, ওরা এসে সন্ধ্যেবেলার দিকে ইনস্টলেশন করে গেল। এত ঝামেলা হয়েছে বলে এইসব কারণে আরও নিতে চাইছিলাম না, যে এত খরচা তো আছে, তার উপরে এত ঝামেলা, ওই জন্য আরও নিতে চাইছিলাম না। কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে আরও নিলাম। মুখ বুঝে যাচ্ছে না, ওর সামনে তো ক্যামেরা ধরতে দেয় না, খালি পালায়। এই মুখে বিশেষ করে দানা 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 ভরে গেছে। তো অবশেষে নেওয়াই হলো। এবারে মেয়েটা অন্তত দুবেলা, কালকে নতুন নতুন তো ঠিক শোয়নি, এবার আস্তে আস্তে অ্যাডজাস্ট হবে, একটু সর্দি কাশি হবে, সবারই হবে, নতুন নতুন যা হলে যা হয়। তো ঠিক আছে, এখন একটু বিশ্রাম করবো, তো সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন 6:30 বাজে। দুপুরে শুয়েছি ঠিকই, কিন্তু মাথাটা ব্যথা করছিল। আবার ওই 5টার দিকে উঠে একটা ট্যাবলেট খেলাম, তারপরে এই যে মা চা বানালে একটু চা খেলাম, তারপরে মাথা ব্যথাটা গেল। আর এই যে দুষ্টুটা এসি চলছিল বলে এইসব পরিয়েছি, লম্বা প্যান্ট গেঞ্জি, গেঞ্জির ওপর গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ গায়ে খুব একটা চাদর ফাদর রাখতে চায় না। ও বাবা, সে আর খুলবে না, ওটাই পড়ে রয়েছে। গরম লাগবে না, এসি বন্ধ করে দিয়েছি কখন। জিদ খালি জিদ করে চা বিস্কুট খাচ্ছে, ওর মধ্যে চা আছে একটুখানি, চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে। শ্যাম্পু করে দিয়েছি, কোন পর্দা
শ্যাম্পু করে দিয়েছি, যে চুলটা ফুরফুর করে উঠছে। বড়দের মতন ও চা বিস্কুট খাবে। আরো খাবে ওই টোস্ট বিস্কুট। দাঁড়া তোকে আমি ওই কোকোনাট বিস্কুট দিচ্ছি, দাঁড়াও। এটা নেই তো, এটা শেষ তো, এখানে আর কি খাবি? কোকোনাট বিস্কুট, ওই গোল বিস্কুট দিচ্ছি না, এখান থেকে খাও, ঠিক আছে? এই বিস্কুটটা খাও, ঠিক আছে? ঠিক আছে, খাক। 10টা বাজতে 10 মিনিট বাকি। এটার অবস্থা দেখো, পটটার মধ্যে পাঁপড় গুঁড়ো করেছে, খাচ্ছে কি করছে না করছে। যদিও পটেও ইউজ করে ঠিকই, কিন্তু পট সবসময় সাবান দিয়ে ধুয়ে রোদে দেওয়া হয়। তবুও দেখো খালি কোনো মানে হয় নিয়ে, আর পটের মধ্যে কেমন গুঁড়ো করেছে, কি করছে, খেলা করছে। 8:30টার সময় বলছে যে আমার ভাত খাবো। কোন দিকে সূর্য উঠেছে, তাড়াতাড়ি করে তো খাইয়ে দিলাম, তাই ওরও খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর আজকে ওটা বড়ি দিয়ে, আলু দিয়ে আর লাউ দিয়ে করেছিল, নিরামিষ। আমরা রসুন পেঁয়াজ সবই দিই, শুধু মাছ মাংস ডিম ছাড়া যেটা, সেটাকে নিরামিষ বলি। তো মাছ মাংস ডিম কিছু দেয়নি ওটাতে, ওটাতে এমনি নিরামিষ করেছে, খুব ভালো হয়েছে। আর তো মাছের ঝাল। খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসি বাসন মাজবে, বাসনটা মাজা হয়ে গেলেই সব বন্ধ করে চা। কারণ 24 ঘন্টা যদি এসিতে থাকি না, তাহলে আর বাইরের জগতে পা দেওয়া যাবে না, বাচ্চাকেও বের করতে পারবো না, আমরাও বেরোতে পারবো না। ওই ঠান্ডার এমন একটা ইয়ে হয়ে যাবে, বেরোলেই সহ্য করতে পারবো না। আমরা যদিও বা করে নিই, ও করতে পারবে না। ওই জন্য প্রয়োজন ছাড়া সবসময় চালাচ্ছি। আর এমনি এসি চলছিল তো দুপুরে, তো ঘরটা মোটামুটি থাকার মতন থাকছে। পুরো ওর এইখানে 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 এই টাকে এইদিকে সব লাল 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 দানা 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 দানা, শুধু মুখে, গায়ে হাত পায়ে কোথাও না, মুখে আর এই গলায়। দেখাতে দেয় না, মুখের সামনে তো ক্যামেরা ধরলেই কেমন করে, নাহলে দেখাটা পুরো ভরে গেছে। তো ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবার নতুন ভিডিও নিই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের কেয়ার রেখো। গুড নাইট।